তো নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আর আরও অনেক দিন পর আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। জানি ভিডিওটা দেওয়া একটু লেট হয়ে গেল, কিন্তু তোমাদের খারাপ লেগেছে আমি জানি, কিন্তু কিছু করার নেই। আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি সেইভাবে ভিডিও করতে পারিনি। আর আজকে যেহেতু আমি বাড়িতেই আছি, তো আমি চাই যে আমার বাড়িতে বাড়িতে আমি সারাদিন কী করি, আমার বাড়ির সামনে কী কী গাছ লাগানো। কারণ তোমরা গাছের ভিডিও একটু বড্ড বেশি ভালোবাসো। কারণ আমি এই কদিন যা গাছের ভিডিও ছেড়েছি, এত কদিন এত কয়েকদিনে, তো তোমরা কিন্তু বেশিরভাগ গাছের ভিডিওতে বেশি ভালোবাসা দিয়েছো। তো সেই জন্য ভাবলাম যে একটু দেখাই, তার জন্য আমি নিচে গেছিলাম, নিচে যাবো এবার। এতক্ষণ ছাদে ছিলাম। তো চলো বাড়ির সামনে কী কী গাছ লাগানো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ভিতর থেকে দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু অনেক রকম ফুল গাছ আছে, বাঁধাকপি গাছ আছে, পেঁয়াজকালি গাছ আছে। তো এখান থেকে হয়তো ঠিকভাবে দেখানো যাবে না, তো সেই জন্য আমি একটু বাইরে যাব। আর চলো তো বাইরে গিয়ে সব কিছু দেখাবো। আশা করি ভিডিওটি তোমাদের বোরিং লাগবে না। আর চলে এলাম বাইরে। আর সবার প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আছে বাঁধাকপি গাছ, তারপর ফুল গাছ গাঁদা ফুল গাছ, আর আছে পেঁয়াজকালি গাছ, তারপর পালং শাক, আরও নানান রকমের শাক ফাঁক আছে বাড়ির সামনে। আর যেহেতু আমার বাড়িতে বাবা মা একটু বেশি ভালোবাসে বাড়ির সামনে গাছপালা লাগানো, তো সেইগুলো কিন্তু সেই জন্য এগুলো লাগানো। আর সত্যি বলতে খাওয়া যেমন তেমন সবজি, দেখতে একটা যে সুন্দর, ফাঁকা পেলেই সবাই একটু দেখে বাড়ির সামনে বসে। আর সেই জন্যই গাছগুলো লাগানো, আর দেখতেও একটু সুন্দর লাগে, আর খাওয়া তো আছেই। আর এই হচ্ছে বাঁধাকপি গাছ। আর বাঁধাকপির যত্ন বলতে সারাদিনে কি দু একদিন পর একবার তুমি জল দিতে পারো, এর পিছনে কিন্তু তেমনভাবে কোনো খাটনি নেই। আর মাঝে মাঝে আমি জল দিই, কিন্তু বাড়িতে বেশিরভাগ বাবাই জল দিয়ে থাকে। তো যেহেতু বললাম না তোমাদেরকে যে আজকে একটু বাড়িতে আছি, সেই জন্যই ভিডিওটি করা। আর এই পাশে কিন্তু এই গাছগুলো ছোটো ছোটো গাছ। আর এগুলো হচ্ছে ওলকপি। তোমরা জানো যে অনেকে ওলকপি বলে, জানি না এর অন্য কোনো নাম আছে কি না, কিন্তু এগুলো নাম ওলকপি আমরা বলে থাকি। আর এগুলো হচ্ছে পেঁয়াজকালি গাছ। আর এই গাছ রোপণ করতে গেলে কিন্তু তোমাদের একটু সারের প্রয়োজন হবে। আর এটি হলো 10-26, আর এটি হলো ইউরিয়া। আর এই সারের কথা এই জন্যই বললাম, কারণ এটা কিন্তু আমাদের চাষের জমি নয়, বাড়ির সামনে যে শক্ত মাটি থাকে, আর তার জন্যই কিন্তু এই যে 10-26 যে পাথরের মতো কালার, এটা কিন্তু ইউজ করা হয়। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ আপাতত ইউরিয়া সার, এটা কিন্তু যাতে ফলন গাছটা একটু তাড়াতাড়ি বৃদ্ধি হয়, তার জন্যই কিন্তু এগুলো করা। আর ভালোবেসে একটা গাছ লাগিয়েছিলাম, চন্দ্রমল্লিকা গাছ বলে, কিন্তু এই জাতের নাম কি আমি কিন্তু একদম জানি না। তবে একটু অন্যরকম আমার মনে হলো ফুলগুলো, কারণ দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকা এগুলো নয়, হয়তো অন্যরকমই জাতের। আর এ পাশে হলো টমেটো গাছ, মোটামুটি ছোটোখাটোর মধ্যে একটা যে সবজির বাগান মতো করা। আর এটি হলো টমেটো গাছ। এখানে কিন্তু 3-4টে টমেটো বাগান আছে, বাগান নয়, গাছ আছে, তবে সবে ফলন ধরেছে। আর তার সাথে সাথে এ পাশে আছে আছে একটা সবেদা গাছ, যেহেতু এখনও বড় হয়নি, কয়েকদিন আগে লাগানো। আর তোমাদের কাছে কিন্তু আমি তোমাদের সাথে আমি কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার গাছের যে ইনডোর প্ল্যান্ট যেগুলো থাকে। তবে এই ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু শীতকালের জন্য নয়, গরমকালে অ্যাকচুয়ালি বেশি ভালো লাগে। তো শীতকালে দেখতে পাচ্ছ একটু শুকিয়ে গেছে, তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ সকালে জল দিতে হয়। আর এই কদিন আমি বাড়িতে ছিলাম না, তো সেই জন্য জল দেওয়া হয়নি। তো ভাবলাম যে একটু জল দিয়ে দেই। তো 3টে গাছে আমি জল দিয়ে দিলাম। আর এই গাছটা আমি রিসেন্টলি নিয়েছিলাম, বেশি দিন হয়নি, কিন্তু যেহেতু বললাম না যে শীতকালের গাছ না এগুলো, তো সেই জন্য একটু শুকিয়ে গেছে। আর এই গাছটা হলো অনেক দিন আগে আমি কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম দুর্গাপুজোর পরপরই। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, যে এই পাশে যে লাল শাক রোপণ করেছিলাম আমরা, লাল শাক আর পালং শাক যেটাকে বলে, তো আমি বাজার থেকে হাট থেকে কিন্তু আমি যে বীজ পাওয়া যায় সেটি এনে লাগিয়েছিলাম, আর জল দিয়েছিলাম, সার দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ বেশ মোটামুটি কিন্তু ভালোই ফলন হয়েছে। আর এগুলো কিন্তু খাওয়ার থেকে বেশি যে সৌন্দর্য বাড়ির সামনে থাকলে একটা দেখতে সুন্দর লাগে, সেই জন্যই কিন্তু এগুলো করা। আর মোটামুটি তার মধ্যে খাওয়া দাওয়া হয় মোটামুটি টুকটাক তুলে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে গাছগুলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ছোটো করে একটু ভিডিও করলাম, যেহেতু বাড়িতে ছিলাম তোমাদেরকে বললাম। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, আর তোমাদের জন্য কিন্তু একটি সুন্দর ভিডিও অপেক্ষা করছে। ততদিন বিভাস সরকারের পাশে থেকো। টাটা।